বালা শাহিদনা, সূরা আরাফের 172 নম্বর আয়াত। ঠিক আছে না? সরল তর্জমা করি, তারপরে কথা বলি। যখন আপনার পালনকর্তা বনি আদমের পৃষ্ঠদেশ থেকে তার সন্তানগুলোকে বের করলেন, এরপরে সমস্ত সন্তান রুহ জগতের মধ্যে তিনি একটা প্রশ্ন ছুড়ে দিলেন। তিনি বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? রুহের জগৎ থেকে জবাব আসলো, ক্বালু বালা শাহিদনা, অবশ্যই আপনি আমাদের রব, আমরা সাক্ষ্য দিচ্ছি। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত রুহ দুনিয়াতে পাঠাবেন, হযরত আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে বের করে সমস্ত রুহগুলোকে এক জায়গায় একত্রিত করে আল্লাহ রুহগুলোকে তাদের রবকে চিনানোর জন্য একটা প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, হে রুহ সকল, সমস্ত রুহরা, আমি কি তোমাদের রব নই? ওই রুহের জগৎ থেকে জবাব আসলো, রুহের জগৎ থেকে ক্বালু বালা শাহিদনা, রুহের জগৎ থেকে জবাব আসলো, আমরা অবশ্যই আপনাকে সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের রব। ওই রুহের জগতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলের রূহ ছিল, সমস্ত মানুষের রূহ ছিল, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, এখন যারা আছে কিয়ামত পর্যন্ত যারা আসবে, সমস্ত মানুষের রূহ ওই জায়গায় উপস্থিত ছিল। সমস্ত রূহের মধ্যে থেকে যে রূহটা সবার আগে জবাব দিয়েছিলেন ক্বালু বালা শাহিদনা, ওই রুহটা আর কারো রুহ ছিল না, ওই রুহটা ছিল আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহ। বলেন সুবহানাল্লাহ। কোন ক্লাসের ভিতরে যদি 1000 ছাত্র থাকে, স্যারে যদি কোনো প্রশ্ন করে, সবার আগে যে ছাত্রের উত্তর দেয়, জবাব দেয়, ওই ছাত্র সবার থেকে ভালো না খারাপ? বলেন। যে ছাত্র সবার আগে আনসার দিতে পারে, ওই ছাত্র ওই ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছাত্র। কথা ঠিক কিনা? সমস্ত রুহ জগতের মধ্যে সমস্ত নবীর রুহ, মানুষের রুহ, কেউ আনসার দিতে পারল না সবার আগে আমার নবী, আপনার নবী আনসার দিতে পারলেন। তার মানে আমার নবী সবচাইতে ট্যালেন্ট, সবচাইতে বুদ্ধিমান, সবচাইতে দামি, সবচাইতে জ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। পরিষ্কার? মানুষ রুহের জগৎ থেকে দুনিয়াতে আসলো, আসে না? বলেন। রুহের জগৎ থেকে দুনিয়াতে আসে, দুনিয়া থেকে কবরে যায়, কবর থেকে আবার কিয়ামতের দিন হাসরের ময়দানে উঠবেন, আল্লাহর সামনে তার বিচার হবে না? হবে না? এটা কি, এই এলাকার নাম কি? চরমাদার। এই এলাকার মানুষকে এটা বিশ্বাস করেন যে মানুষ রুহের জগৎ থেকে দুনিয়াতে আসছে, দুনিয়া থেকে একদিন বিদায় নেবে, কবরে যাবে, কবর থেকে ওইটা হাসরের ময়দানে গিয়ে আল্লাহর কাছে তার সারা জীবনের হিসাব দিতে হবে? এটাকে মানেন? কথা ঠিক? তাহলে শেরপুরেও যা, জামালপুরেও তাই। কথা ঠিক না বেঠিক? সারা দুনিয়াতে একই কথা, আসমান জমিনে একই কথা। কথা ঠিক না বেঠিক? তাহলে রুহ আসলো দুনিয়াতে, তাহলে রুহের জগতে সবার আগে প্রশ্নের জবাব দিলেন আমার নবী, তার মানে আমার নবী সবচেয়ে বেশি জ্ঞানী। কথা ঠিক কিনা বলেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। 15 নম্বর পারা 17 নম্বর সূরার নাম সূরা বনী ইসরাঈল, আয়াত নম্বর 1 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, পরম পবিত্র ও মহিমাময় সত্তা ওই সত্তা যিনি তার বান্দাকে রাত্রিবেলায় ইসরা করিয়েছিলেন, ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হেরাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ বল। যার চতুর্দিকে আমি পর্যাপ্ত বরকত রেখে দিয়েছিলাম, যাতে করে আমি আল্লাহ আমার বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নিদর্শনের, আমার কুদরতের কিছু নিদর্শন দেখায় দেই। কথা ঠিক কিনা বলেন? এটা হলো সরল তর্জমা। তার মানে হচ্ছে এটা মেরাজের ঘটনা। কার ঘটনা? মেরাজের ঘটনা। নবীর দাম কেমন এটা বুঝাইতেছি আমি, দুনিয়াতে দাম। ঠিক আছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 জন মানুষ সবচেয়ে বেশি সহযোগিতা করছেন। 1 নাম্বার ওনার দাদা আব্দুল মুত্তালিব। কথা ঠিক কিনা বলেন? 2 নাম্বার চাচা আবু তালিব, যদিও মুসলমান হয় নাই, কিন্তু তার নিজের ছেলের চাইতেও বেশি ভালোবাসছেন নবীকে। তার নিজের ছেলে আলীকে অন্য বিছানায় রেখে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের উপরে রেখেছেন। কথা ঠিক কিনা? এমন আদর করছেন। ঠিক আছে না? এই চাচা। আর 3 নাম্বার যিনি সবচেয়ে বেশি করেছেন দিনের জন্য, তার নাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা ঠিক কিনা বলেন? এই 3 জন লোক যখন পর্যায়ক্রমে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা একটু ভারাক্রান্ত হয়ে গেল। 3 জন আপন লোক
যারা ইসলামের ক্ষেত্রে সবচাইতে বেশি সহযোগিতা করছেন দুইজন। আব্দুল মুত্তালিব তো আগেই মারা গেছেন, দুইজন সহযোগিতা করছেন সবচাইতে বেশি। সবাই যখন একে একে এতেকে মারা গেলেন তখন তিনি মনটা একটু ভারাক্রান্ত, চিন্তা করলেন মক্কাতে আমি দাওয়াত দিচ্ছি, ইসলাম কবুল করতেছে না তারা, আমাদের উপরে অকথ্য গালিগালাজ নিষ্ঠুর নির্যাতন চালাচ্ছে আমাদের উপরে, আমরা একটু তায়েফের দিকে যাই, নানার দেশে। তায়েফে গিয়ে কি ঘটনা এটা আপনারা জানেন। সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষণ্ণ মনে ফিরে আসলেন মক্কাতে। আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, আমার নবী অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আছেন, আমি আমার নবীকে সান্ত্বনা দিব, তবে দুনিয়ার কোনো মানুষ দিয়ে আমি তাকে সান্ত্বনা দিব না। জিবরাইল তুমি যাও, আমার নবীকে সরাসরি আমার কাছে নিয়ে আসো, আমি সরাসরি কথা বলবো। সুবহানাল্লাহ। মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, সব জায়গায় একই, পুরুষেরা আসলে ওয়াজ শুনতে চায় না। একটা টিভির দোকানে দেখবেন, দোকানের টোটাল মালের দাম হবে ধরেন 200 টাকা, টিভির দাম হলো 20,000। কথা ঠিক কিনা বলেন? সেদিন এক মাহফিল করতে গেছি, দেখি যে এই বৃদ্ধ মানুষ চুলদারি পাইকে গেছে গা, এই টিভির সামনে তারা হা করে দেখতেছে এমন মহিলা, যে মহিলার দিকে তাকাইলে মনে করে 15 দিনের ইবাদত শেষ। কথা ঠিক কিনা বলেন? এরকম এরা শুধু ওই যে রাস্তাঘাটে দোকানপাটে চা খাবে, টিভি দেখবে, আর মানুষের শুধু গীবত করবে। আর এখন বর্তমানে মহিলারা, আমার মা বোনেরা কিন্তু কোরআন হাদিসের দিকে ঝুঁকছে। কথা ঠিক কিনা বলেন? প্রত্যেকটা জায়গাতেই শুনি যে মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না। তার মানে বোঝা যায় মহিলার কিন্তু এখন বিধবা বেশি, স্বামী নাই, মারা গেছে। মহিলার সংখ্যা যদি বেশি হয়, পুরুষের সংখ্যা যদি কম হয়, তার মানে কি স্বামী মারা গেছে না? কথা হয় না? খায় যে এলাকাতে দেখবেন মহিলা বেশি হয়, পুরুষ কম হয়, ওই এলাকার মহিলারা বেশি বিধবা। মা বোনেরা একটু চেপে চেপে বসেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, আমার কাছে নিয়ে আস। তো তিনি তো সরাসরি হেরেম শরীফ থেকে সরাসরি আকাশে আল্লাহর সঙ্গে দেখা করাইতে নিয়ে যেতে পারতেন। কথা ঠিক কিনা? কিন্তু এইটা না করায় তিনি হেরেম শরীফ থেকে, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। কেন নিয়ে গেলেন? এখানে এই কথাটা। তিনি যখন বাইতুল মুকাদ্দাসে বসলেন, সেখানে গিয়ে দেখলেন ওনার আগে যত নবী রাসূল দুনিয়াত আসছিলেন সবাইকে আল্লাহ ওই জায়গায় হাজির করছেন। সমস্ত নবী রাসূল ওই জায়গায় হাজির, সবাই অপেক্ষা করতেছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে সবার আগে সামনে দাঁড় করায় দিলেন। দাঁড় করায় দেওয়ার পরে তিনি ইমাম হয়ে গেলেন, পিছনে সমস্ত নবী রাসূলরা দাঁড়িয়ে গেলেন মুক্তাদি হিসেবে। তিনি 2 রাকাত নামাজ পড়াইলেন, আমার নবী ইমাম আর সমস্ত নবী রাসূলেরা মুক্তাদি। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আমার নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া। কথা ঠিক কিনা বলেন? দুনিয়ার জীবনেও সমস্ত নবী রাসূলদের সামনে আমার নবী ইমাম, সামনে থাকে না পিছনে থাকে? সমস্ত নবী রাসূলেরা পিছনে, আমার নবী সামনে। তার মানে বোঝা গেল দুনিয়ার জগতেও সমস্ত মানুষের সামনে আমার নবী। বলেন সুবহানাল্লাহ। দাম বেশি না কম? বুঝতেছেন তো? এরপরে দেখেন মানুষ কবরও গেল, কবর থেকে উঠে আবার হাসরের কিয়ামত যেদিন হবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। প্রথম ফুৎকারে দুনিয়া ভাঙবে, দ্বিতীয় ফুৎকারে মানুষ কবর থেকে উঠে হাসরের ময়দানে দৌড় দিবে। আমি এই জায়গায় একটা প্রশ্ন রেখে যাই আপনাদের এই চরমাদারে, যে ফেরেশতা হাতে সিংহা ধরে রাখছেন, ফেরেশতার নাম কি? জোরে বলেন। কথা কয় নাকি? ভাত খায় না নাকি? ইসরাফিল। আচ্ছা, প্রশ্ন রেখে গেলাম, ইসরাফিল আলাইহিস সালাম যে সিংহাটা হাতে ধরে রাখছেন, ওই সিংহার ভিতরে ছিদ্র কয়টা আছে? এইটা প্রশ্নটা রেখে গেলাম। যদি ভবিষ্যতে কোনোদিন দাওয়াত দেন, আল্লাহ যদি হাইতে বাঁচা রাখে, এই ছিদ্র সংখ্যাটা বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? আজকেই বলবো না, এত সোজা। এইবার দ্বিতীয় ফুৎকার যখন দিবে, প্রথম ফুৎকারের 40 বছর পরে দ্বিতীয় ফুৎকার দিবে, তখন মানুষগুলো কবর থেকে জিন্দা হয়ে হাসরের ময়দানে দৌড় দিবে। কার সঙ্গে দেখা করার জন্য? আল্লাহ তাআলার সঙ্গে। দেখা কেন করবে? হিসাব দিতে হবে। কথা ঠিক না বেঠিক? অনুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহু আকবার। 23 নম্বর পারা 36 নম্বর সূরা, সূরার নাম সূরা ইয়াসিন, আয়াত নম্বর 51, 51 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন তোমরা দলে দলে তোমাদের রবের দিকে উপস্থিত হবে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন সমস্ত মানুষেরা যখন কবর থেকে উঠে হাসরের ময়দানে উপস্থিত হতে যাবে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য,
সমস্ত মানুষের মাঝে সবার আগে যিনি কবর থেকে উঠা আল্লাহর কাছে দেখা করতে যাবেন, ওই মানুষটা আর কেউ হবেন না, আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এবার আগে কে? আমার নবী। আমার নবী 5% পিছনে পড়ছেন, পরে নাই, শেষ পর্যন্ত। কিয়ামতের ময়দান 50,000 বছর হবে। কিয়ামতের ময়দান কয় হাজার বছর? 50,000 বছর হবে। عن عائشة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا قلت يا رسول الله الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض فقال يا عائشة الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض متفق عليه বুখারী মুসলিমের হাদিস। মা আয়েশা বলেন, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি শুনেছি কিয়ামতের দিন মানুষ দাঁড়াবে নগ্ন পায়ে, নগ্ন পায়ে, পায়ের মধ্যে কোনো জুতা নাই, উলঙ্গ অবস্থায়, খতনাবিহীন অবস্থায়। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন মানুষ যখন কবর থেকে ওইটা হাসরের ময়দানে যাবে, পায়ের ভিতরে কোনো জুতা থাকবে না, জুতা ছাড়া নগ্ন, পরনে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ, আর খতনা করানো থাকবে না। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আমরা মহিলারাও কি উলঙ্গ থাকবো? বলে, হ্যাঁ, তোমরা উলঙ্গ থাকবা। মা আয়েশা বলেন, এটা কি একটা খারাপ জিনিস না, একটা বিব্রতকর অবস্থা নয় যে পুরুষেরা থাকবে ওই অবস্থায় আমরা উলঙ্গ থাকবো? আমাদের দিকে কি তাকাবে না? কেমনটা বিষয়টা কেমনটা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ইয়া আয়েশা, তো আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরা বাযুহুম ইলা বাযিন। আয়েশা গো, ওই দিনের অবস্থাটা দুনিয়ার মতো অবস্থা হবে না। মানুষ 50,000 বছর কিয়ামতের ময়দানে দাঁড়ায়া থাকবে, 50,000 বছর, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, খতনাবিহীন অবস্থায় দাঁড়ায়া থাকবে। মানুষ 50,000 বছর যে দাঁড়ায়া থাকবে, দুই পায়ের নিচে যতটুক জায়গা ভাগে পড়বে ওইটুকুন জায়গা একজন মানুষ পাবে, এর বেশি জায়গা পাবে না। শুধু দুই পায়ের উপরে দাঁড়ায় থাকবে 50,000 বছর। কয় বছর? তুদনার শামসু ইয়াউমাল কিয়ামা, ওই দিন মানুষের মাথার উপরে সূর্যটাকে এনে দেওয়া হবে। এই 9,30,00,000 মাইল দূরের সূর্যটা সেই দিন মানুষের মাথার উপরে এনে দেওয়া হবে। কামেকদারে মাইলিন, 1 মাইল উপরে এনে দেওয়া হবে। কয় মাইল? 1 মাইল উপরে এনে দেওয়া হবে। ওয়ান্নাসু ফি আরাকিন বিকাদরি আমালিন, মানুষগুলো সেই দিন তার পাপ অনুযায়ী ঘামের মধ্যে থাকবে। কারো ঘাম হবে টাকনো পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, আর কারো ঘাম হবে গলা পর্যন্ত, কাঁধ পর্যন্ত। ওই হাসরের ময়দানে এই বিভীষিকাময় অবস্থায় পানি পানি বলে একটা চিৎকার হবে, কিন্তু পানি পাওয়া যাবে না সহজে। 50,000 বছর অতিক্রান্ত হওয়ার পরে মানুষ অস্থির হয়ে যাবে, হাসরের ময়দানে আর টিকতে পারবে না। মানুষগুলো চিন্তা করবে, আল্লাহ কেন বিচারটা শুরু করতেছেন না? বিচারটা শুরু করলেই তো হয়, বিচার শুরু করার পরে যেটাই ফায়সালা হবে সেটাই মেনে নেব। যদি জান্নাতি হয় জান্নাতের দিকে যাব, আর যদি জাহান্নামে হয় জাহান্নামেই যেটা আমরা আগ্রহী আছি। তারপরেও এই মাঠে আর টিকতে পারতেছি না, এত কঠিন মাঠ। কিন্তু আল্লাহ তাআলাকে কে বলবেন যে আল্লাহ বিচারটা শুরু করেন? সেই দিন আল্লাহর সঙ্গে কথা কে বলবে? কেউ কথা বলতে পারতেছেন না। সমস্ত মানুষগুলো দৌড় দিয়ে আদম নবীর কাছে যাবে। আদম নবীর কাছে গিয়ে বলবে, আনতা আদম আবুন নাস কাদ খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া আসকানাকা জান্নাতাহু ওয়া আসজাতালাকা মালাইকাতাহু। সমস্ত মানুষগুলো আদম নবীর কাছে গিয়ে বলবে, আনতা আদম, আপনি তো আদম আবুন নাস, সমস্ত মানুষের পিতা আপনি, আর আল্লাহ তাআলা নিজের হাতে আপনাকে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা মাটি দিয়ে আদম নবীর বডিটা বানাইছেন, কিন্তু এই ফেসটা, মুখটা আল্লাহ নিজের হাতে বানাইছিলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আপনাকে ওই জায়গায় বানায়া ওয়াস কানাকা জান্নাতাহু, দুনিয়ার কোনো জায়গায় আপনাকে রাখেন নাই, আপনাকে জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা। কথা ঠিক কিনা বলেন? ওয়াস জাদালাকা মালাইকাতাহু, আর সমস্ত ফেরেশতাদেরকে দিয়ে আপনাকে সেজদা করাইছেন, আপনার এত দাম। আদম নবী ডাক দিয়ে বলেন, এত প্রশংসা কেন করতেছ? কি উদ্দেশ্যে আমার কাছে আসছো সেই কথাটাই বলো। কথা ঠিক কিনা বলেন? এত প্রশংসা কেন করতেছ? কি জন্য আসছো সেটাই বলো। এইবার তারা বলতেছে, ফাইস্তাশফানা বিবাকানিনা হাযা ফায়ুরিহানা, আমরা আপনার কাছে আসছি 50,000 বছর হয়ে গেল, কিয়ামতের ময়দানে আমরা দাঁড়িয়ে আছি দুই পায়ের উপরে। এত কষ্টের জায়গা, এই মাঠের ভিতরে আমরা আর ধৈর্য ধারণ করতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না। আল্লাহ তাআলা কেন বিচার শুরু করতেছেন না? আপনি আল্লাহকে বলেন, আল্লাহ যেন বিচারটা শুরু করে দেয়। এইবার আদম নবী জবাব দেবেন, ইন্নী লাস্তুহুনা আলাইকুম কাদ গাযিবা আলাইয়া রাব্বি, এই কাজ আমার দ্বারা সম্ভব
না। আমি আজকে আল্লাহর সঙ্গে কথা বলার সাহস রাখি না। আল্লাহ আমার উপরে অত্যন্ত রাগান্বিত। একটা গাছের কাছে যাইতে নিষেধ করেছিলেন, আমি ভুলবশত সেখানে গিয়েছিলাম, এই কারণে আল্লাহ আমার উপরে অত্যন্ত রাগান্বিত। আমি আদমের সঙ্গে আল্লাহ কেমন আচরণ করবেন আজকে আমি আদম নিজেও সেটা জানি না। আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার সাহস আমি আদমের নাই। হাদিস কিন্তু আদম নবী যদি কথা বলতে না পারেন, তাহলে আমার আপনার ল্যাংটা বাবারা কেমনে করে কথা কব বলেন তো দেখি। এতই সোজা যে গরু ছাগল ভেড়া সব বউডারে দিয়ে দিয়েছেন খেদমতের জন্য, আর জান্নাতের টিকিট দিয়ে দিছে, এতই সোজা। আপনাদের দেশে নাই, আমার দেশে আসিল। এত সোজা না, কঠিন কঠিন। আদম নবী কথা বলতে পারবেন না, কথা ঠিক কিনা বলেন? খুব সাবধানে হিসাব করে কাজ করবেন, কোরআন হাদিস পড়বেন, ঈমান নষ্ট করবেন না, পকেটও খালি করবেন না, ঈমানও খালি করবেন না, সাবধান। এইবার আদম নবী বলবেন, এই কাজ আমার দ্বারা সম্ভব না, আমার সাহস নাই, যাও তোমরা নূহ নবীর কাছে যাও। হুয়া আউয়ালুন নাবিয়্যিন ফিল আরদি, জমিনের উপরে প্রথম নবী, তিনি কিছু করতে পারেন। সমস্ত মানুষগুলো দৌড় দিয়ে নূহ নবীর কাছে আসবে। নূহ নবী একই জবাব দিবে, এই কাজ আমার দ্বারা সম্ভব না। কাদ গাযাবা আলাইয়া রাব্বি মা গাযাবা আলাইয়া ক্বাবলু ওয়ালা বা'দু, আল্লাহ আমার উপর অত্যন্ত রাগান্বিত আজকে। এত রাগ আল্লাহ আগেও পান নাই, পরেও পাবেন না, আমার দ্বারা সম্ভব না। যাও তোমার ইব্রাহিম নবীর কাছে যাও। হুয়া খালিলুর রহমান, তিনি আল্লাহর বন্ধু, কিছু করতে পারেন। ইব্রাহিম নবী একই জবাব দিবেন। যাও তোমরা মুসা নবীর কাছে, মুসা নবীর কাছে আসবে, একই জবাব দিবে। শেষ পর্যন্ত আসবে ঈসা নবীর কাছে, ঈসা নবী একই জবাব দিবে, আমি এই কাজ পারবো না। কারণ আমি দুনিয়াতে যতদিন ছিলাম খ্রিস্টানেরা আমাকে আল্লাহর নবী বলেই ডাকতো, কিন্তু যেদিন থেকে আমাকে আকাশে উঠায় নিলেন খ্রিস্টানেরা আমাকে আল্লাহর ছেলে বলে গালি দিছে, অথচ আমি তাদেরকে এইটা বলতে বলি নাই, তারাই বলছে। এই কারণে আল্লাহ আমার সঙ্গে আজকে কেমন আচরণ করবেন আমি নিজেও জানি না। আল্লাহ অত্যন্ত রাগান্বিত, আমি এই কাজ পারবো না। যাও তোমরা একজন মানুষের কাছে যাও, শেষ নবীর কাছে যাও, তিনি হয়তোবা এই কাজটা করতে পারেন, বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষেরা যখন আমার নবী আপনার নবী কাছে আসবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হ্যাঁ তোমরা একটু অপেক্ষা করো, এই কাজটা আজকে আমার দ্বারাই সম্ভব। সুবহানাল্লাহ কইলেন না? আপনাদের মনে ভালো লাগতেছে না? তে কন্যা কে যে নেতা, আহারে নেতার কাছে যায় গল্প করে, নেতা আপনার মতো মানুষই হয় না, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ আরেকজনের বউ নিয়ে মাসের মধ্যে 29 দিন থাকে, পায় 20টার উঠেন, ফালাফালি করেন সারাদিন। আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নেতা, শ্রেষ্ঠ নেতা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আরেকজনের বউ নিয়ে থাকে 29 দিন মাসের মধ্যে। আর আমি যে ব্যক্তির কথা বলতেছি, যে মহামানবের কথা বলতেছি, দেখেন তো দেখি কিছু ত্রুটি ধরতে পারেন কিনা, আমি শেষ পর্যন্ত চাই ইনশাল্লাহ। জোরে কথা বলেন না। নবীগঞ্জ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘরে যাওয়ার অনুমতি চাইবেন, আল্লাহ ঘরে যাওয়ার অনুমতি দিবেন, সেজদায় পড়ে যান, প্রশংসা করতেই থাকবেন, প্রশংসা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুহাম্মদ ইরফা রাসাক ইশফাতু সাফা সালতুতা, নবী আপনি মাথা উঠান, আজকে আপনি সওয়াল করেন, কবুল করা হবে, গ্রহণ করা হবে, সুপারিশ করেন, সেই সুপারিশ গ্রহণ করা হবে, মাথা উঠান, আপনি আজকে যা বলবেন সেটা মানা হবে, বলেন সুবহানাল্লাহ। সেই কঠিন কিয়ামতের ময়দানে আদম নবী থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলেরা কেউ যখন আল্লাহর সঙ্গে কথা বলার সাহস পাইলেন না, ওই দিন সর্বপ্রথম আল্লাহ তাআলাকে কথা বইলে বিচার শুরু করাবেন যিনি, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কম দাম নেই, বেশি দামি নেই, বেশি দামি। এইবার সামনে আগান, যখন কিয়ামতের ময়দানের কাজ সব শেষ হয়ে যাবে, যারা জান্নাতে তাদেরকে জান্নাতের টিকিট ধরায় দেওয়া হবে, আর যারা জাহান্নামী জাহান্নামের টিকিট ধরায় দেওয়া হবে। মহা মুশকিলের মধ্যে ফেলাইলেন, কালেকশন করবার কো দিবেন তো আপনারা? দিবেন? দিলে আমি সুন্দর করে কিছু আলোচনা করি, দিবেন? এই যে দেখেন দুইজন মানুষ কইছে, খালি সব চুপ হয়ে গেছে। সবাই দিবেন তো ইনশাল্লাহ? যে নবীর কথা বলতেছি এত দামি নবী, সেই নবীর ঘরই তো মাদ্রাসা, কথা ঠিক না বেঠিক? যদি মাদ্রাসায় দান করেন তাহলে বোঝা যাবে নবীকে ভালোবাসেন মন থেকে, কথা ঠিক না বেঠিক? এই শোনেন, ধান কইছে নি কেনা 20,000 30,000 50,000 10,000 লিস্ট দিন, আমাদের লিখে দিয়ে দেন। উঠে নাই যে দেখেন চান্দার কথা কইছে, আগে উঠতেছে। ট্যাঙ্কি খালি করতে যায় না, 2-3 ঘন্টা ট্যাঙ্কিরে কচ্চি মারে বসে দেন।
যদি কেউ আসলে প্রস্রাব বাইর হয় নাই, এমন করে খালি দৈরা জায়গা, যদি খালি একবার বদদোয়া করি ডায়াবেটিস, সারা রাত খালি মরতেই থাকবেন আর মরতেই থাকবেন, বিপদ আছে। কথা ঠিক না বেঠিক? আলেমদের বদদোয়া নিয়েন না। ডায়াবেটিস থাকলে টিপ মেরে কোরআনে মসজিদে বসে থাকবেন, যদি দোয়া হয় আল্লাহ ডায়াবেটিস চিরতরে মুক্ত করে দেবেন ডায়াবেটিস থেকে। কথা ঠিক না? এইবার দেখেন হাসরের ময়দানে সব কাজ শেষ, জান্নাতি মানুষেরা দাঁড়ায় আছে টিকিট নিয়ে জান্নাতের, আর জাহান্নামীরা তো মহাবিপদে বসছে। এইটা হাসরের মাঠ, সামনে জান্নাত, মাঝখানে জাহান্নাম, জাহান্নামের উপরে পুলসিরাত থাকবে। এটা হলো বিবরণ। এই যে হাসরের মাঠ, সামনে জান্নাত, মাঝখানে জাহান্নাম, তার উপরে পুলসিরাত। এই পুলসিরাতটা পার হয়ে সমস্ত মানুষকে জান্নাতে যেতে হবে ওই পারে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فيضرب الصراط بين ظهراني جهنم فأكون أول من يجود من رسل بأمتي ولا يتكلم يومئذ أحد إلا الرسل وكلم رسل اللهم سلم سلم رواه البخاري। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন জাহান্নামের উপরে পুলসিরাত কায়েম করা হবে, আর ওই পুলসিরাতের উপর দিয়ে সর্বপ্রথম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মতদেরকে নিয়ে পুলসিরাত পার হয়ে যাব। খুশি না ভেজা? সমস্ত নবী রাসূলেরা পুলসিরাতের এই কিনারে দাঁড়ানো, আদম নবী, মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, সমস্ত নবীরা এই জায়গায় দাঁড়ানো। পুলসিরাত এখনো পার হতে পারেন নাই, কিন্তু আমার নবী বলেন আমি সবার আগে একলা যাব না, আমার উম্মত যারা আমার কথা মানছে, আমার ইত্তেবা করেছে, অনুসরণ করছে, আমি তাদেরকে সাথে নিয়ে সবার আগে পুলসিরাত পার হয়ে যাব। ওয়া লা ইয়াতাকাল্লামু ইয়াওমাইযিন আহাদুন ইল্লা রাসূল, ওই কঠিন কিয়ামতের দিন নবী রাসূল ছাড়া আর কেউ আল্লাহর সঙ্গে কথা বলতে পারবেন না। এই হাদিসেও ওয়াকাল্লামা রাসূলে আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আর ওই দিন নবী রাসূলদের কথা হবে একটাই, আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ আমি নিরাপত্তা চাই, আমি নিরাপত্তা চাই। হাসরের ময়দানটা কেমন কঠিন ময়দান, নবীরা পর্যন্ত বলতেছে আল্লাহ আমি নিরাপত্তা চাই, আমারে বাঁচায়া দেন, আমারে বাঁচায়া দেন। মুসা নবী বলবেন আল্লাহ আমি নিরাপত্তা চাই, আমারে বাঁচায়া দেন। ঈসা নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচায়া দেন। ইব্রাহিম নবী বলবেন আমারে বাঁচায়া দেন। নবীরা যদি এই কথা বলে বাঁচায়া দেন, তাহলে আমার বাবারা সেই দিন কি বলবে? আমার কথা কি দলিল ছাড়া? আমার কথাতে উল্টাইতে গেলে দলিল নিয়ে আসতে হবে। কথা ঠিক না বেঠিক? তাহলে পুলসিরাত পার হইল সবার আগে কে? আমার নবী। এবার পুলসিরাত পার হয়ে গেছেন, সামনে জান্নাত। জান্নাতের গেটটা কি খোলা না বন্ধ আছে বলেন তো? বন্ধ। কেন? জান্নাত অত্যন্ত দামি জিনিস। জান্নাত কি দামি জিনিস। এক একটা জান্নাত বিল্ডিং এত বড় হবে, কোনোটা 60 মাইল 100 তালা। লিবনাতুম মিন ফিদ্দাতি ও লিবনাতুম মিন যাহাব ও মালাতুহাল মিসকুল আজফার। ওই জান্নাতের একটা ইট হবে স্বর্ণের আর একটা রূপার, তারপরটা স্বর্ণের তারপরটা রূপার, দুইটা ইটের মাঝখানের সিমেন্টের গাঁথনিটা হবে মেশক আম্বরের। বলে সুবহানাল্লাহ। ঘড়ি বাড়ি থালা বাসন যা হবে, যে কাপ পিরি সব হবে স্বর্ণের। বলে সুবহানাল্লাহ। চেয়ার টেবিল খাট যা আছে সব স্বর্ণের। রাস্তা এক ঘর থেকে আরেক ঘরে যাবেন, এক বাগান থেকে আরেক বাগান যাবেন, রাস্তাটা হবে স্বর্ণের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। রাস্তার পাশে গাছগুলো থাকবে, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, ওই গাছগুলো হবে স্বর্ণের গাছ। গাছের পাতাগুলো হবে স্বর্ণের, গাছের শিকড়গুলো হবে স্বর্ণের। বলতে পারেন দলিল, মাহফিল জান্নাতের সাজারাতুন ইল্লা সাকাহা মিন যাহাব, তিরমিজির হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের ভিতরে এমন কোন গাছ থাকবে না যেটা স্বর্ণের হবে না। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমসাদহুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাত, মানুষ পকেটে হাত দিবে, একটা চিরুনি বের করবে, মাথাটা আশ্রাই, পকেট থেকে চিরুনি বের হবে স্বর্ণের চিরুনি। চিরুনি। আমি এর আগে যিনি ক্ষমতায় ছিলেন, যিনি পালায়া গেছেন, চিনেন তো? আস্তে কয় না? হ্যাঁ। যদি কেউ চুপ করে থাকেন বুঝবো আপনি আওয়ামী লীগ করছিলেন। কথা কয় না? হ্যাঁ। সাহস করে এখনো কয় না, তাহলে কেমন? ওই আমলে বলছি যে আপনি তো বিরাট ক্ষমতাধর, সারা বিশ্বের মধ্যে বলে আপনি নাম করা একজন মহিলা ক্ষমতাধর। টাকা পয়সার কথা তো শেষই নাই। আপনার যারা চামচা আছে, কত হাজার কোটিটা আছে, এদের কোনো শেষ নাই। আর আপনি তো নিজেই বলছেন আমার যে কামলা আছে, আমার ঘরের খাদেম কামলা, তারও 500 কোটি টাকা আছে। বেজার হইতেছেন আপনারা? বেজার হলে ওই লাইন ছাড়িয়ে দিব, মিষ্টি ওয়াজ করবো। এই পিছনে কথা কেন না? বলছিলাম আপনার তো অনেক টাকা পয়সা,
আপনি মহিলা মানুষ, আপনার তো দেখবেন তার কিন্তু যখন মিটিংয়ে গেছে সভা সমিতিতে, তখন ওই শাড়ির উপরে ছোট্ট করে স্বর্ণের নৌকা ছিল, কিন্তু খেয়াল করে দেখছিলেন আপনারা, ছোট ছোট নৌকা, স্বর্ণের নৌকা। আমি বলছিলাম আপনার তো নৌকার থেকে বেশি দরকার হলো চিরুনি, কারণ আপনি মহিলা মানুষ, ঠিক না বেঠিক? আপনি এত ক্ষমতা ধরে, এত শক্তিশালী, এত সম্পদশালী, আপনি একটা স্বর্ণের চিরুনি বাইর করেন তো দেখি। কারণ এই ক্ষমতা আল্লাহ দুনিয়াতে কাউকে দিবেন না। ওই জান্নাতের ক্ষমতা আমসাতুহু মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাত, পকেট থেকে চিরুনি বাইর করবে, যদি কম দামের হয় সেটা হবে রূপার, আর বেশি দামের হইলে তো কোনো কথাই নেই, স্বর্ণের বলে সুবহানাল্লাহ। তাহলে এত দামি একটা জান্নাত গেট খোলা থাকবে? কথা কয় না? সম্পদের তো কোনো শেষ নাই। একটা গ্লাস যদি চুরি করে তাহলে তো সম্পন্ন, স্বর্ণের গ্লাস। ও জান্নাতে কিন্তু চুর নাই, ডাক্তার নাই, উকিল নাই, ইঞ্জিনিয়ারও নাই। ডাক্তার নাই কেন? কোনো রোগ নাই কারো, ডাক্তার ওখানে ডাক্তার থাকে কি ছাতা করবো, কথা ঠিক না বেঠে? উকিল নাই ওখানে, মারামারি নাই, মামলা নাই, উকিল থাকবে কি করে? ইঞ্জিনিয়ার নাই কেন? করলে সব বিল্ডিং সব তো বানানি কমপ্লিট করা, ইঞ্জিনিয়ার তার কম্পাউন্ডার সুর 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 সুরকারা কন্ট্রাক্টর, সাথে ইঞ্জিনিয়ারও আছে, সবাই না ম্যাক্সিমাম, ঠিক না বেঠে? 10 লক্ষ টাকা রাস্তার কাজ করলে স্যার সব বিল্ডিং উড়ে হাঁটছে, 2 লক্ষ টাকার কাজ করছে, এটা বাকি 8 লক্ষ আছে। এরকম জান্নাতে এগুলো কিছুই থাকুন, সব কমপ্লিট। এই জন্য ডাক্তার, ইঞ্জিনিয়ার আর উকিল, ব্যারিস্টারের কোনো দরকারই নেই, সব শান্তি আর শান্তি, ঠিক না বেঠিক? জান্নাতের গেট একদম বন্ধ থাকবে, কমপ্লিট। আর সেখানে যে এত সুন্দরী সুন্দরী মহিলা আছে, দেখলেই অবাক হয়ে যাবে, এই জন্য গেটটা বন্ধ আছে। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو ان امراه من نساء اهل الجنه اطلعت الى الارض لا عدد ما بينهما وبين السماء والارض ولا ملت ما بينهما ريحا ولا نصيفها على راسها خير من الدنيا وفيها رواه البخاري বলে সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে হুরগুলো এত সুন্দরী থাকবে, যদি দুনিয়াতে সূর্য চন্দ্রের কোনো আলো নাই, সব অন্ধকার দুনিয়া, সারাটা পৃথিবী অন্ধকার, এই অন্ধকার যদি হয় এমন যে অমাবস্যার রাত্রির চাইতে হাজারো গুণ অন্ধকার পৃথিবী, আর একটা হুর যদি তার গালটা বের করে দুনিয়ার দিকে প্রকাশ করে, সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে, কোনো অন্ধকার থাকবে না। সুবহানাল্লাহ। সবাই কোনে বিশ্বাস হয় না এটা? আচ্ছা, একটা গাল যদি বাইর করে দেয় সারা দুনিয়া আলোকিত হবে, গালটা কেমন বললেন তো দেখি, একটা চিন্তা করে দেখছে? একবার তাকায় থাকবে, এক নজরে 40 বছর পার হয়ে যাবো। সুবহানাল্লাহ কেন গো? আচ্ছা, পৃথিবীতে এমন কোন মহিলা আছে 40 বছর গালের দিকে তাকায় থাকুন লাগে? এই যে মডেল টডেল স্টার মিস্টার যেগুলো আছে মিডিয়ার, এগুলো তো সুন্নির ঘরে সুন্নি, 10টা মেকআপ না মারলে তো তারাই দেখা যায় না। আর চরিত্রের কথা চিন্তা করলে তলামলা সব শেষ। বিয়ার 3 মাস আগে 5 মাসের বাচ্চা বেটা, কথা কয় না কা? আর আল্লাহ তাদের ব্যাপারে বলেন ফিহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আনত নয়না হুর, পৃথিবীর কোন জিন ইনসান ব্যবহার তো দূরের কথা, চোখেও দেখে নাই, বলেন সুবহানাল্লাহ। এত পবিত্র দামি সুন্দর জিনিস যে আসছে, গেট বন্ধ না খোলা? বন্ধ আছে, ঠিক না বেঠি? এবার গেট বন্ধ আছে, এবার কি কয় দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ফাস্তাফতাহু ফায়াকুলুল খাজিনু মান আনতা ফায়াকুলু মুহাম্মদ ফায়াকুলু বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাকা রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম আমি জান্নাতের গেটে গিয়ে উপস্থিত হয়ে পাহারাদার ফেরেশতাকে বলবো, জান্নাতের গেটটা খুলো, গেট খুলো। ভিতর থেকে পাহারাদার বলবে, মান আনতা, আপনি কে? আপনার পরিচয় দেন, হোয়াট ইজ ইউর আইডেন্টিটি, আপনার পরিচয়টা দেন। কেন দরজা খুলবো? আপনি কে? দরজা খোলার দরকার কি? পরিচয়টা আগে দেন, পরিচয় ঠিক থাকলে খুলবো। বাহির থেকে আমার নবী বলবেন, ফাকুল মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিতর থেকে পাহারাদার ফেরেশতা বলবে, হ্যাঁ, জান্নাত আল্লাহ বানায়া কমপ্লিট করে গেটটা বন্ধ করে ভিতরে আমারে বসায় রাখছেন একটা দায়িত্ব দিয়ে, যাতে করে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে পৃথিবীর অন্য কোনো মানুষের জন্য যেন জান্নাতের দরজাটা আমি না খুলি। আপনি আসছেন, আপনার জন্য দরজা খুলে দিলাম, আপনার উম্মতদের কিনে জান্নাতে ঢুকে যান। ভাইয়েরা আমার, পিছন দিকে তাকাইন তো দেখি, রুহের জগৎ থেকে শুরু করলাম। রুহের জগতে সবার আগে কোন রুহ জবাব দিছিলেন? দুনিয়াতে সমস্ত নবীদের ইমামতি কে করছিলেন? কবর থেকে সবার আগে উইঠা আল্লাহর দিকে কে আসছিলেন? কিয়ামতের দিন সমস্ত মানুষের আগে আল্লাহর সঙ্গে কে কথা বললেন? পুলসিরাত সবার আগে কে পার হইলেন? জান্নাতে সবার আগে কে ঢুকলেন? আমার নবী। আমার নবীর দাম কম না বেশি?
আরে কি দিয়ে বোঝামো আপনাদেরকে কেমন নবীর উম্মত? এইটা কইলেই তো যদি 1 মাস ভাত না খাই শান্তি তো এইটা দিয়ে পেট ভরে জায়গা গেল একটা। এবার দেখেন কোরআনের ভিতরে আল্লাহ তাআলা 25 জন নবীর নাম উল্লেখ করছেন, ঠিক? সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহর নাম ধরে ডাকছেন, কিন্তু আমার নবীর নাম ধরে ডাকেন নাই। সুবহানাল্লাহ। আচ্ছা এটা কি কি করছে? কই যাবো ঠাডা পড়ছে না? সুবহানাল্লাহ কইলে কয়টা পাপ হয় কিন্তু দিহে? এখন কইলে সুবহানাল্লাহ পাপ কয়টা হয় এটা জিজ্ঞেস করছি, কইলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে পাপ কয়টা হয় এটা বলে সব বনাশ করছে, ওয়াজ বুঝতেছে না। জিলকা কানার মতো ওয়াজ যদি শুনেন তাহলে কাজে লাগবো না। জিলকা কানা বুঝেন তো? হ্যাঁ, একটারে দুইটা দেখে যেটা এটার কয় জিলকা কানা, এক জিনিসের দুইটা দেখে এরকমের লোকেরা কয় জিলকা কানা। ধরেন বোতলে একটা দেখতেছে দুইটা, এরকম লোক একে কি বলে? জিলকা কানা। বিপদ আছে। হুজুরের মসজিদের ইমাম তার খাদেমকে বলছে ওই মসজিদের কর্নারে একটা গ্লাস আছে, ওই গ্লাস দিয়ে 1 গ্লাস পানি নিয়ে আসো আমার জন্য। ওই খাদেম ছিল জিলকা কানা, একটারে দুইটা দেখে গিয়ে দেখছে গ্লাস তো একটাই, সে চোখে দেখতেছে দুইটা। গিয়ে বলছে হুজুর গ্লাস তো দুইটা, কোনটা দিয়ে আনবো? হুজুরও খুব চালাক আছিল, বলছে একটারে বাড়ি দিয়ে ভাঙবা আরেকটা দিয়ে নিয়ে আসবা। আচ্ছা একটারে বাড়ি দিয়ে ভাঙছে, গ্লাস কয়টা আছে গো? দূর বাইরে হুজুর কি করলেন আপনি? কইলেন কি আর করলাম কি, সবচেয়ে শেষ কে করলে গ্লাস দেখলাম দুইটা, বাড়ি দিয়ে ভাঙতে করলেন একটা, পানি দিয়ে আনতে করলেন আরেকটা দিয়ে, একটার ভাঙছি গ্লাস যে আর একটাও নাই। বলে এই জিলকা কানা গ্লাস একটাই আসছিল, তুই বুঝস নাই। এরম জিলকা কানার মতো ওয়াজ শুনলে কিন্তু কাম হবো না। তো আপনারা কইছেন যে সুবহানাল্লাহ কইলে একটা পাপ হয়, এটা আমি কিন্তু ফেসবুকে ছেড়ে দিব। জাকি পাপ না, সুবহানাল্লাহ বলবেন। জান্নাতের ভিতরে একটা ফলের গাছ হবে, একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর চলে ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবেন। ওই গাছের ফল বাদ দেন, হাদিসে কি বলছে? গাছটা স্বর্ণের হবে। এই 500 বছর অতিক্রম করতে পারবে না। গাছটা কত মোটা হবে বলেন তো? এর ডালগুলো যদি একটা পাল্লায় তুলে দেন কত ভরি স্বর্ণ হবে আপনার হিসাব করেন তো দেখি। ওই গাছের পাতাগুলো যদি স্বর্ণের হয় কত কোটি পাতা হবে, ওইগুলো সবচেয়ে স্বর্ণের মালিক আপনি একবার সুবহানাল্লাহ বললে, এরপর যদি সুবহানাল্লাহ বলে এই মানুষটার কলজার মধ্যে ঠাডা পড়ছে। দেখেন তো দিকে আমার নবীর নাম ধরে ডাকে নাই, দেখেন কেমন করে ডাকছে অন্য নবীরে। ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। সূরা বাকারা 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে আদম তুমি এবং তোমার স্ত্রী হাওয়া জান্নাতের ভিতরে থাকতে থাকো শান্তিতে। সেখানে থাকার পরে যা চাও যেখান থেকে চাও খাও, কিন্তু এই গাছের নিকটবর্তী হইও না। যদি নিকটবর্তী হও তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবা। এই জায়গায় আদম নবীকে কি ধরে ডাক দিলেন? অকুলনা ইয়া আদম উসকুন, আদম নাম ধরে ডাকছেন, কিন্তু কথা ঠিক না বেঠিক? ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। আল্লাহু আকবার বলেন। সূরা মরিয়মের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জাকারিয়াকে ডাক দিয়ে বললেন, হে জাকারিয়া তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি, এবং সেই সন্তানের নাম হবে ইয়াহইয়া। এই নামে কারো নামে, এই নামে আরো কারো কোন লোকের নামকরণ ইতিপূর্বে করা হয় নাই। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছেন, চুলদাড়ি পেকে গেছে, একদম হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে, বউটাও বন্ধা, বাচ্চা দেওয়ার ক্ষমতা নাই, আরো বৃদ্ধ হয়ে গেছে। কিন্তু শেষ জীবনে এসে দেখলেন সন্তান নাই, ওয়ারিশ নাই। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমাকে একটা ওয়ারিশ বানায়া দেন। আমি জীবনে যত দোয়া করছি কোনো দোয়াই আপনি ফেরত দেন নাই, শেষ বয়সে একটা দোয়া করলাম, আল্লাহ আমাকে একটা সন্তান দেন। আল্লাহ সুসংবাদ দিয়ে দিলেন, জাকারিয়া তোমার দোয়া কবুল করছি, তোমাকে একটা ছেলের সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। এই জায়গায় জাকারিয়া নবীকে নাম ধরে ডাকছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ইয়াহইয়াকে ডাক দিয়ে বলতেছেন তোমাকে যে কিতাব দিয়েছে শক্ত করে ধরো। বলে সুবহানাল্লাহ। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার ডান হাতে কি? নাম ধরে ডাকছে, কি ডাকে না কন্যা খা, মূসা তোমার ডান হাতে কি? ইয়া মূসা আকবিল ওয়ালা তাখাফ ইন্নাকা মিনাল আমিন। সূরা কাসাস
মুসা তুমি সামনে আসো, ভয় পায়ো না, তোমার জন্য নিরাপত্তা সেই জায়গায়। মুসা নবী যখন তার লাঠিতে ফেলে দিয়েছে, বিশাল সাপ হয়ে গেছে, এই সাপের ভয়ে পিছন দিকে ফিরে উল্টা বিপদ দৌড় দিছে, পিছন দিকে আর তাকায় দেখে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা আকবিল, সামনে আসো, আল্লাহ তাকাব, তোমার জন্য কোনো ভয় নাই, এখানে তোমার নিরাপত্তা আছে। মুসা নবীকে নাম ধরে ডাকছেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا। সূরা সফফাতের 104-5 নম্বর আয়াতে যখন ইসমাইলকে দুইজনে আনুগত্য প্রকাশ করলো, ইসমাইলকে শোয়া দিয়া ইব্রাহিম জবাই করতেছেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম তোমাকে যে স্বপ্ন দেখাইছিলাম, তুমি কি স্বপ্নটাকে বাস্তবে পরিণত করতেছো? বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে ডাক দিয়েছেন নাম ধইরা, কথা ঠিক না বেঠিক? কিন্তু আমার নবীকে একটা বারের জন্য এইভাবে ডাক দেন নাই। পুরা কোরআনে আল্লাহ তাআলা আমার নবীর নাম 2 বার উল্লেখ করছেন। শুধুমাত্র আমার নবীর নাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পরিচয়টা দেওয়ার জন্য শুধু নামটা উল্লেখ করছেন, কিন্তু কোন কাজের জন্য নাম ধইরা ডাকেন নাই। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। এ রাসূল, হে সম্মানিত রাসূল, আপনাকে যে কিতাব দিছি এই কিতাবের দাওয়াত দেন। সুবহানাল্লাহ। দাওয়াত দেন ঘরে ঘরে, সমাজে সমাজে, আর সংসদের ভিতরে মানুষের বানানো যে আইন আছে ওইটাকে লাথি দিয়া সাগরে ফালাইয়া দিয়া ওই সংসদের ভিতরে কোরআন ঢোকায়া দেন। খুশি নেবে যায়? কম খুশি নেবে বেশি খুশি? বেশি। আরে শাবাশ। يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما। সূরা আহজাব 22 নম্বর পারা 33 নম্বর সূরা, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 59-49। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে সম্মানিত নবী, আপনার স্ত্রীগণকে, আপনার কন্যাদেরকে আর স্বাধীন মহিলা যারা আছে এদেরকে আপনি মাথার চাদরটা নিচের দিকে নামিয়ে দিয়ে বুকটাকে ঢেকে দিতে বলেন, পর্দা করতে বলেন, যাতে করে তাদেরকে বোঝা যায় যে তারা স্বাধীন মহিলা, যাতে করে তাদেরকে ইফটিজিং না করা হয়। অর্থাৎ যে মহিলারা কাপড় পরে, বোরকা পরে, তারা অভিজাত মহিলা, আর যারা পর্দা ছাড়া ঘুরে তারা সুন্নির ঘরের সুন্নি, কামলির ঘরের কামলি, কামলির ঘরে কামলি। যতই ধনী হোক, শিল্পপতি, কোটিপতি, নেতা খাতা, দেখছেন যে জামাটা ছোট আর নিচেরটাও ছোট, জামাটা টাইট, এমন টাইট উঁচা নিচে সব বোঝা যায়, এমন পাতলা সব কিছু দেখা যায়। এটা জানা, এটাকে ম্যাজিক মশারি না জামা, এটা বোঝার উপায় নেই, কথা ঠিক নেবে ঠিক আছে। এরকম আমার হাতে দেশ আছে, আছে। এই সমস্ত পোশাক পরে ধরে যে প্লাজো বাইরেছে, প্লাজো, আমাদের লুঙ্গি আর কি মাঝখানে খেলে এটা সিলে দিছে, দেখতে খুব ভালো দেখা যায়। পিছন থেকে তাকাইলে মনে হয় একদম টাটকা চুন্ডির করে চুন্ডি। আর বোরকা পরলে কত সুন্দর দেখা যায়, ঠিক না? আরে বোরকা পরার পরেই খালি মন থেকে আসে শ্রদ্ধা জানাইতে মহিলার, কথা ঠিক নেবে ঠিক? নবীকে ডাক দেন, সম্মানিত নবী, আপনার স্ত্রী, আপনার কন্যা আর স্বাধীন মহিলাদেরকে বলেন তারা যেন পর্দা করে, বলেন সুবহানাল্লাহ। নবীকে মুহাম্মদ বলে ডাক দিছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লিকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না। নবী, হে সম্মানিত নবী, আপনি যদি স্ত্রীদেরকে তালাক দিতে চান, আপনার উম্মতেরা যদি তালাক দিতে চায় স্ত্রীদেরকে, সঙ্গত কারণে যদি তালাক দিতে চায়, তাহলে ইদ্যতের প্রতি আপনি লক্ষ্য রাখবেন, ইদ্যত গণনা করে রাখবেন। আমরা যেমন তেমনে লবণ মরিচ কম হয়েছে 1, 2, 3 তালাক সাথে তালাক দিয়ে দিলাম, এইটা না, আছে না? বউর সাথে যদি বিটলেমি করেন কোনোদিন পাইতেন না, কিন্তু মারধর কোনোদিন করবেন না, মারবেন, জিতবেন না, ঠকবেন। মাইরে বাজারে গেছেন, কাছের বাজার কোনটা? শর্মাদার বাজারে গেছেন, লাডি দিয়ে বাইরে পিটতে থুয়ে গেছেন গা, বাড়িয়ালে তো কান্তাছে, কিছুই করা হয় না। এতিম তো বাপের বাড়ি থেকে আইসে পড়ছে, বাবা মারা গেছে, মাও মারা গেছে, বড় ভাই নাই, খোঁজখবর নেয় না, এতিমই তো, কথা ঠিক নেবে ঠিক? এই এতিম মহিলাটার মাইরে থুয়ে গেছেন, পিটেন, কথা কয় না, একটু জোরে কয় আরেকটা পিটতে মারেন, এরকম জালেম আছে না? কথা কয় না? বউ যারা মারে
আজকে এখানে শেষ করে দিলাম। কেরা কেরা টেহা দিবেন হাত তুলে? এই দেন, লিস্টটা দেন, কেরা কেরা কত দিব? যারা 5,000 10,000 দিবার হবে আমি তো জানি না, কই না, আমি নাম ধরে বাইর করি। দিমু দিতেছি। 9:30 তো শেষ করবো কইছ নাকি? 10টাই তো নাকি কইছে যে 10টাই তো কইছে। আচ্ছা হিসাব করি তো আইছি 10টা। আচ্ছা কেলাঙ্কার করে না। বউরে মাইরে গেছেন, বাজারে গেছেন, বউ তো কান্দাছে, চোখের পানি পড়তেছে না? বেশি কান দিলে চোখের পানিটা নাক দিয়ে কিন্তু বাইরে হয়। কথা কয় না খা? চোখ থেকে নাকের একটা পাইপ আছে, এটা বলে নেজর নেক্রিমাল ডাক্ট, এটা পানি পড়তেছে, সে কান্দাছে, কিছু করার উপায় নাই, তো এতিম রান্না করতেছে। আপনি তো বাজারে গেছেন, হ্যাঁ বাপের বেটা জমিদারের বাচ্চা মাইরে গেছে, আর মনে মনে ভাবতেছেন যদি কথা কয় এবার যায় আবার পিঠা শুরু করবো। ও চাষি বিড়ি রান্না করতেছে, এই ধরেন হল্যান্ডার আলু ভর্তা করতেছে, ওই ভর্তার সাথে নাকের একটু পানি মিশাইতেছে, দেশি আলুর ভর্তা হয়ে গেছে। মুসুরির কালের ডাল পাক করতেছে, ওর মধ্যে খালি একটা পানি ফেলাই দিছে, মাসকালের ডাল। মনে মনে করছে বান্দর তোর সঙ্গে তো আর পারতাম না, তোরে আজকে দেশি আলুর ভর্তা আর মাসকালের ডাল খাওয়াম। পারবেন? খবরদার বউকে মারবেন না। যে বউরে মারে এটা হলো অসভ্য, এটা সভ্য না। বউ হচ্ছে আদরের জিনিস গো, পাগলারা। তাহলে দেখেন আমার নবীরে নাম ধরে ডাকছে, নাম ধরে ডাকেন, খুব আদর করে ডাকছেন প্রত্যেকটা জায়গাতেই, ঠিক আছে না? নাম ধরে ডাকেন। তাহলে নাম ধরে না ডাকে সম্মানিত নবী, সম্মানিত রসুল এইভাবে ডাকছেন, আর অন্যান্য নবীরা নাম ধরে ডাকছেন, তাহলে আমার নবীর দাম কম না বেশি? বেশি। দেন একটা শর্ট করতেছি আমি, একেবারে ঠাস করে ব্রেক করলে তো চাকা চুকে ছিঁড়ে যায়। ঠিক, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আছে সূরা আহজাবের 40 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পুরুষ মানুষের পিতা না। কথা কর না কেন? যায়েদ, হযরতে যায়েদ পালক পুত্র ছিল, আরবের দেশের লোকেরা বলা বলি করতেছিল এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে, তার বাপ। আল্লাহ জানাই দিলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষ মানুষের পিতা না। যায়েদের জন্মদাতা পিতা আছে, ঠিক আছে না? তাহলে নিজের বাপের ছাড়া আরেকজনের বাপটা হইন যে নিষেধ আছে কিন্তু, কথা পরিষ্কার। আর তিনি হচ্ছেন সর্বশেষ নবী। আচ্ছা সর্বশেষ নবী, এতে নবীর দাম কিসের আবার? সর্বশেষ নবী হওয়া কি দামি? কথা কয় না কেন? সমস্ত নবীর পিছনে আসছেন, এতে আবার দাম কি আছে? দাম আছে, দাম আছে। এক্সাম্পল দিয়ে বুঝাই দেই। মনে করেন একটা লোক অসুস্থ হয়েছে আপনাদের চরমাদারে, এখানে পল্লী চিকিৎসক চিকিৎসা করছে, অর্ধেক বালা হয়েছে আর বাকি অর্ধেক বালা হয় নাই। বক্সিগঞ্জ হাসপাতালে গেছে, যাই পরীক্ষা নিরীক্ষা করছে, আরো চিকিৎসা করছে, 10 আনা ভালো হয়েছে, 6 আনা বাকি আছে। গেছে শেরপুর হসপিটালে, ওখানে আবার পরীক্ষা নিরীক্ষা চিকিৎসা করছে, 12 আনা ভালো হয়েছে, আর 4 আনা বাকি আছে। এখান থেকে টান দিয়ে গেছে ময়মনসিংহ হসপিটালে যায় চিকিৎসা করে, পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা করে, বড় ডাক্তার দেখে আবার চিকিৎসা করছে, 14 আনা ভালো হয়েছে, 2 আনা বাকি আছে। বলে না চলবো না, একবার সুস্থ হয়ে বাড়ি যাবো, মাতার চর যাবো। গেছে ঢাকা গিয়ে আরো বড় ডাক্তার দেখেছে, আরো পরীক্ষা নিরীক্ষা করার পরে চিকিৎসা করার পরে ফুল কমপ্লিট লোকটা ভালো হয়ে গেছে। এবার বলুন তো এখন সবচাইতে বড় ডাক্তার কেরা, আগেরটা না শেষেরটা? কথা কই না? আমার কথা কিন্তু জ্ঞানী কথা, বুঝে নিল কথাটা। আচ্ছা প্রথম ডাক্তারটাই সবচাইতে দামি না শেষ ডাক্তারটা? কেন? কারণ শেষ ডাক্তারের হাতেই রোগী কমপ্লিট সুস্থ হয়েছে বলে সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূল দুনিয়াতে পাঠানোর পরে রিসালতের দায়িত্ব কমপ্লিট হয় নাই। আমার নবী দুনিয়াতে আসার পরে রিসালতের দায়িত্ব কমপ্লিট হয়েছে, তার মানে সর্বশ্রেষ্ঠ ডাক্তার। কথা বল না কে? আমার নবীর পরে আর নবী পাঠানোর দরকার নাই যে রিসালতের দায়িত্ব পালন করবে। কথা ঠিক না বেটি? আচ্ছা এত দামি নবী, আমি এইটুক বললাম না, শুধু কোরআনের 114টা সূরা আছে কোরআনের ভিতরে। এই পুরা কোরআনটায় লেখা হয়েছে আরবি 29টা হরফ দিয়ে। কথা ঠিক না বেটি? কয়টা হরফ দিয়া? 29টা হরফ দিয়ে। এই কোরআনের ভিতরে যদি প্রশ্ন করে নবীর চোখ আছে কিনা, চোখের কথা আছে কিনা, আছে।
মুখের কথা আছে কিনা? আছে। হাতের কথা আছে কিনা? আছে। বুকের কথা আছে কিনা? আছে। সমস্ত কিছু আছে। নবীর কথা, কোন শহরে বাস করছেন সব আছে। নবুয়তের আগের কথা আছে, তাও আছে। এই 29টা হরফের ভিতরেও যদি জিজ্ঞেস করেন, প্রত্যেকটা অক্ষরের ভিতরে আমার নবীর নাম আছে, বলে সুবহানাল্লাহ। কিন্তু সময়ের অভাবে কইতে পারলাম না, দুঃখিত। ঠিক আছে না? তে আমার নবীর এত দাম থাকার পরেও আমার নবী কি কষ্ট করেন নাই? রক্ত ঝরে নাই তাইফে? উহুদের ময়দানে দান্দাত মোবারক শহীদ হয় নাই? হয়েছে? মক্কার 13 বছর কষ্ট কি কম করছেন না বেশি করছেন? বেশি করছেন। এত দামি নবীরে কাফেরদের দিয়ে মায়ের খাওয়াইলেন, কারণটা কি?